আজকে আমরা 12 সায়েন্সে যে কন্টিনিউটি আছে, সন্ততা আছে, সেটা পড়ার উদ্দেশ্য করব। তো কন্টিনিউটি করার আগে দেখো, any real number can be placed, PLACED, can be placed on a number line. ঘটনা সত্যি। এনি রিয়েল নাম্বার বলে যেগুলো আমরা জানি বাস্তব সংখ্যা, সেগুলো কি করে ক্যান বি প্লেসড অন নাম্বার লাইন কি এরকম একটা স্ট্রেট লাইন হয়, যে স্ট্রেট লাইনটার মধ্যে কি করা যেতে পারে, এনি রিয়েল নাম্বার ক্যান বি প্লেস। যদি আমরা এখানটায় 0 বসাই, তাহলে এখানটায় বসে +1 ডান দিকটায়, এটা +2 +3, বাঁ দিকে আসলে -1 -2 -3। এবার যদি আমার 0.5 দরকার পড়ে, 0.5 মানে 0 আর 1 এর ঠিক মাঝখানটা, এটা তখন হয়ে যাবে 0.5। যদি 0.25, এই 0 আর 0.5 এর মাঝখানে এই পয়েন্ট হচ্ছে 0.25। এরকম তুমি জানো, মানে বিভিন্ন মানে অমূলক সংখ্যা যেগুলো আছে সেগুলো এই রিয়েল সংখ্যা রেখায় স্থাপন করা যায়। From the definition DEFINITION, from the definition of domain of a function fx, মানে এই fx ফাংশনের ডোমেইন অফ ডেফিনিশন মানে অপেক্ষকের সংজ্ঞা অঞ্চল, অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল, তার যে সংজ্ঞা, সেখান থেকে আমরা জানতে পারি কি পারি, we know that there exists a definite value, definite value of fx corresponding corresponding to the independent, corresponding to a value of x, x এর একটা মানের জন্য fx এর একটা নির্দিষ্ট মান পাওয়া যায়। From the definition of domain of function, একটা অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল থেকে we know, আমরা জানি, there exists a definite value of fx, fx এর একটা নির্দিষ্ট মান আছে corresponding to a value of x, x এর একটা মানের জন্য। Thus an ordered pair, ordered pair, thus an ordered pair PAIR, thus an ordered pair x, fx is obtained, TAINED। এইভাবে আমরা কি বলছি, একটা অর্ডার পেয়ার মানে ক্রমিক জোড় পেয়ে থাকি। এবার প্লটিং, PLOTTING, plotting such ordered pairs, plotting such ordered pairs with respect to a perpendicular axis, a graph, GRAPH
is obtained পাওয়া যায়। প্লটিং সার্চ অর্ডার, এই যেরকম ধরুন অর্ডার এক্স এর বিভিন্ন মানে এফ এক্স এর বিভিন্ন রকম মান পাবো, প্রত্যেকটা অর্ডার পেয়ারকে কাজে লাগিয়ে যদি আমরা কি করি পারপেন্ডিকুলার উইথ রেসপেক্ট টু পারপেন্ডিকুলার অ্যাক্সিস মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা আমরা চিনি তার সাপেক্ষে বসালে পরে একটা গ্রাফ পাওয়া যায়। দিস গ্রাফ ইজ কল্ড, দিস গ্রাফ GRAPH graph is called এখানে গ্রাফ না বলে কার্ভ বলে দিই। এখানে with respect to axis a curve CURV curve or a straight line is obtained পাওয়া যায়। This curve is called, this curve CURV is called মানে কার্ভ আর স্ট্রেট লাইন যাই বলো, this curve is called graph 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 of the function function fx। ওই গ্রাফটাকে বলছে fx অপেক্ষকের লেখচিত্র, fx অপেক্ষকটার লেখচিত্র। কার্ভের বাংলা কার্ভ বক্ররেখা, একটা বক্ররেখা পাবো পয়েন্ট বিভিন্ন বিন্দু প্লট করে করে, সেটাই এমনি। আচ্ছা এবার এই গ্রাফ অফ ফাংশন যেমন ধরো এরকম আর চিন্তা করো, the graph of fx, the graph of x square, the graph of x square is following। যদি x স্কয়ার এর গ্রাফটা করি নির্মরূপ হবে, এরকম হবে y = x স্কয়ার নাকি গ্রাফ অফ x স্কয়ার যদি গ্রাফ করা হয়, যদি এরকম আমি বিন্দুগুলো প্লট করি, এরকম তোমরা ফাংশনের গ্রাফ আমরা 11 ক্লাসে প্রজেক্ট করার সময় করেছিলাম। হ্যাঁ এখানে x, এখানে এটা x, এটা x স্কয়ার। এই x স্কয়ার মানে তোমার কি এই x স্কয়ার মানে আমরা y ভাববো, এই x স্কয়ার মানে fx ভাববো। এই y fx x স্কয়ার একই। যদি x এর মান 0 বসানো হয় তাহলে x স্কয়ারের মান কত হবে? 0 স্কয়ার মান 0 হবে। x এর মান যদি 1 বসানো হয়, এখানে 1 এর স্কয়ার কত 1 পাবো। x স্কয়ার যদি -1 বসানো হয়, এখানে -1 এর স্কয়ার করলে 1 পাবো। 2 বসালে হলে কত 4 পাবো। -2 বসালে কি পাবো? -2 এর হোল স্কয়ার করে ওই 4 পাওয়া যাবে। 3 বসালে কি পাওয়া যাবে? 9। -3 বসালে 9, এটাও 9ই হবে। 4 বসালে 16 আর -4 বসালে এটাও 16 হয়। তার মানে এই যে x স্কয়ারের যে গ্রাফটা হয়, তাহলে আমরা কি উইথ রেসপেক্ট টু পারপেন্ডিকুলার অ্যাক্সিস এর চিন্তা করব। এটা যে x ও x ড্যাশ, y ও y ড্যাশ, এখানে সমান দূরে কতগুলো বিন্দু চোখের আন্দাজে নিয়ে নেবে, চোখের আন্দাজে, চোখ যেন কথা বলে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। বাঁদিকে যদি আসি 1 -1 -2 -3 -4। উপরের দিকে এখানে যা গ্যাপ ওদিকেও গ্যাপ তাই হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 1 2 3 4 5 5 10 11 12 13 14 15 16। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো প্লট করলে x যখন 0 তখন x স্কয়ার একটা নির্দিষ্ট মান 0ই পাচ্ছি। আমরা এই অরিজিনটা হবে 0, 0 হচ্ছে। 1 এর জন্য 1, x এর মান 1 তো y এর মান 1, তখন এই পয়েন্টটা হবে 1, 1। -1 এর জন্য 1, এই পয়েন্টটা হবে এটা -1, 1।
2 এর জন্য 4, যদি 2 ঘর যায় তা 4 ঘর উপর উঠবে, মানে এইরকম জায়গা হবে। এটা 2 এর জন্য 4, আর এদিকে 2 ঘর আসলে এইদিকে হবে 2 ঘর, 4 ঘর, মানে -2 এর জন্য 4, 3 এর জন্য 9, মানে এইরকম জায়গাটা চলে যাবে। 3 এর জন্য 9, -3 এর জন্য -9, সমান দূরে এরকম জায়গা হবে। -3 এর জন্য -3 এর জন্য +9, উপরের দিকে উঠবে। 4 এর জন্য 16, ধর এরকম জায়গা হবে, 4 এর জন্য 16, আর -4 এর জন্য -16, এরকম জায়গা হবে, -4 এর জন্য 16। তার মানে এই পয়েন্টগুলো যদি আমরা যোগ করি এরকম একটা কার্ভ তৈরি হবে। এটা কি? এটা যে গ্রাফ অফ, it is the graph of GRFPH, graph of x square. তো কি করে দিতে? আমি এটা কম হয়ে গেছে, এবার অ্যাডজাস্ট করে করেছি। this graph gives us a visual idea, একটা মানে দৃষ্টিযুক্ত একটা ধারণা দিচ্ছে। A graph represents a visual idea about the characteristics of the function, মানে ওই ফাংশনটার কি বৈশিষ্ট্য হবে তার একটা প্রতিচ্ছবি এই গ্রাফ থেকে ফুটে ওঠে। A graph gives us a visual idea. A graph gives us a visual, visual idea about continuity বলতে পারি, about continuity or discontinuity, gives idea about number 1, আচ্ছা, gives idea about number 1 continuity, CONTINUITY, সন্তত, মানে গ্রাফটার কোথাও ব্রেক আছে কিনা সেটা বোঝা যাবে। ডিসকন্টিনিউটি দেখা যায়, ডিসকন্টিনিউটি। আবার এখান থেকে এটাও বোঝা যায় কি রেঞ্জ, মানে অপেক্ষকের মানের প্রসার, মানে অপেক্ষকের মানের প্রসার। আর কি 4 নম্বর ডোমেইন অফ ডেফিনিশন, DEFINITION, অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল, এটা জানা যাবে। যেমন ধরো রেঞ্জ, এখানে রেঞ্জ, এখানে ডেফিনেশন বলতে ডোমেইন অফ ডেফিনিশন, অপেক্ষকের সংজ্ঞা বোঝাচ্ছি। রেঞ্জ অফ এক্স স্কয়ার, এক্স স্কয়ারের রেঞ্জ, দেখো এক্স স্কয়ারের রেঞ্জ, এক্স স্কয়ারের মিনিমাম ভ্যালু কত হচ্ছে? এক্স স্কয়ার মানে অপেক্ষকের মানটা 0 হচ্ছে, অপেক্ষকের মিনিমাম মানটা 0, অপেক্ষকের মিনিমাম মানটা কি 0, আর 0 থেকে বড়, আর ছোট কার চাইতে ইনফিনিটি থেকে ছোট হবে, মানে এটা হচ্ছে রেঞ্জ। আমরা এটা বুঝতে পারছি এখানে এই এক্স স্কয়ারের যে মিনিমাম ভ্যালু সেটা 0 এবং তার থেকে বড়, মানে উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে কোনো অংশ নেই না এই গ্রাফের আইডিয়া থেকে বুঝতে পারছি। তারপরে কি ডোমেইন অফ ডেফিনিশন, ডোমেইন DOMAIN, ডোমেইন অফ ডেফিনিশন DEFINITION, ডোমেইন অফ ডেফিনিশন এর এই অপেক্ষকের এক্স এর মানের বিস্তার কতটা আছে। এক্স আমরা এদিকে আরো, এখানে তো -4 -4 মতো নিলাম, কেন আমি যদি 400 নিতাম তাও তো এক্স স্কয়ারের মান পেতাম, 4000 নিতাম পেতাম কিনা? হ্যাঁ। তাহলে এখানে প্রশ্নটা হবে x লেস দেন ইনফিনিটি গ্রেটার দেন মাইনাস, এটা হবে কি ডোমেইন অফ ডেফিনিশন, ডোমেইন অফ ডেফিনিশন এটা। তারপরে কি এখানে কন্টিনিউ, देयर इज নো গ্যাপ অর ব্রেক, এটা যে কন্টিনিউয়াস ফাংশন, কোনো ব্রেক নেই এখানে,
কারণ x এর প্রত্যেকটা মানে কি হয়, এই যে x স্কয়ার যে ফাংশন এটা রয়েছে, x এর প্রত্যেকটা মানে কি হবে, এখানে x স্কয়ার একটা করে মান পাবো, কোনো আনডিফাইন্ড কোনো ভ্যালু কোথাও হবে না। দিস গ্রাফ ইজ কন্টিনিউয়াস, মানে the graph of x square is the graph of x square is a continuous continuous function। এবার আমাদের এখানে যেটা করতে হবে, একটা ফাংশনের কন্টিনিউটি মানে সন্ততা এক্সামিন করতে হবে। পরীক্ষার সিলেবাসে ওরকম আছে, যেটা কোন একটা ফাংশন দিয়ে তার কন্টিনিউটি আছে কিনা বা তার ডিসকন্টিনিউয়াস পয়েন্ট কিছু আছে কিনা সেগুলো বার করতে হবে। তাহলে সেটা শেখার উদ্দেশ্যে এবার এগিয়ে যাব। তো এটা যে কন্টিনিউয়াস যে সিলেবাস তোমার এখানে 12 সায়েন্সের আছে, সেটা পড়ার আগে আমার 11 ক্লাসের তো লিমিট ছিল, তো ফার্স্ট টার্মে লিমিট ছিল, তো লিমিটের একটু সূত্রগুলো লাগবে, সেগুলো একটুখানি পড়ে নিই। লিমিটের যেগুলো লাগবে সেটা পড়ে নিচ্ছি। ফর্মুলি FORMULAE ফর্মুলি অন লিমিট, যেটা আমার অঙ্ক করতে গিয়ে লাগবে। 1 নম্বর, লিমিট x টেন্ডস টু 0 sin x by x, এটার মান হচ্ছে 1। এখানে লিখব x is measured in radian, x is measured MEASURD measured in radian, x টাকে রেডিয়ানে পরিমাপ করা হয়, ডিগ্রিতে না। যদি ডিগ্রিতে থাকে ওটা রেডিয়ানে করে নিতে হবে। নাম্বার 2, লিমিট x tends to 0 e to the power x minus 1 by x equal to 1. Number 3, limit x tends to 0 log 1 plus x by x equal to 1. 4 number, limit x tends to 0, limit x tends to 0 a to the power x minus 1 by x equal to log a base e. 5 number, limit x tends to a x to the power n minus a to the power n by x minus a equal to n into a to the power n minus 1. এই ফর্মুলাগুলো একটু মুখস্থ করে নাও। আচ্ছা, definition of continuity, DEFINITION, definition of continuity, CONTINUITY। যারা আমাদের এই ভিডিওটা দেখছো, আমরা এর আগে অনেক ভিডিও করেছি, কিন্তু অনেকের প্রথম থেকে একটু রেসপন্স থাকলেও পরে রেসপন্স করো না। যেগুলা পড়ানো হচ্ছে, যদি ইংরেজিতে পড়ানো হচ্ছে, সমস্ত কথা বাংলাতে বোঝানো হয়, তো ভীষণ উপকার হবে। কমেন্ট করবে, তাহলে পরে পরবর্তী দিন আমি ভিডিওটাকে আবার লোড করব। আর না হলে পরে যেমন করতাম ওই হাতিয়ে করলাম, পরে আর কত ভিডিও করব না, তোমার সমস্ত কাজে লেগে যাবে। ডেফিনেশন অফ কন্টিনিউটি, কন্টিনিউটি ডেফিনেশনটা কি? লেট, আগে বুঝে নাও, লিখতে হবে না এখন। লেট fx is a function of x। এটা কন্টিনিউটি ডেফিনেশনটা দেওয়ার আগে কন্টিনিউয়াস ফাংশন আর ডিসকন্টিনিউয়াস ফাংশনটা বলে নিলে ভালো হবে। এটা বলে নিই, তারপর ডেফিনেশনটা দিচ্ছি। প্রথম হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশন কাকে বলা হয়? A function is said to be continuous, TINUOUS, within the
within the interval TERVAL, ধরো x less equal to b greater equal to a, if there does not exist any break or does not exist any break or gap GAP within the interval INTER VAL, x less equal to b greater equal to a, কি বলছি, a function fx একটি অপেক্ষক is said to be a continuous, বা এখানে a ফাংশন না বলে the ফাংশন বলি, আমি নির্দিষ্ট ফাংশন বলি, the function fx is said to be continuous, বলা হবে কি সন্তত, কোনো মানে কোথাও ব্রেক নেই এরকম, within the interval এটা, if there does not exist any break or gap, সন্তত মানে কি স্যার? কন্টিনিউ সন্তত মানে কন্টিনিউয়াস, চলেই যাচ্ছে, মানে ওই গ্রাফটার কোথাও ব্রেক পাবো না। ধরো x অক্ষ y অক্ষ আছে, যদি এরকম একটা গ্রাফ হয়, চলে যাচ্ছে ওটাই। এই যে গ্রাফটা হলো, এটা মনে করো fx এর গ্রাফ আছে, হ্যাঁ, এই পয়েন্টটা কত, এটা হচ্ছে x ইকুয়াল টু a, এই পয়েন্টটা হচ্ছে x ইকুয়াল টু b, তাহলে এইটুকু জায়গার মধ্যে এই ফাংশনটা কোনো ব্রেক দেখতে পাচ্ছ না, এখানে এর মধ্যে কোনো ব্রেক আছে, তাহলে এটা যে কন্টিনিউয়াস, ইট ইজ দ্য কন্টিনিউয়াস ফাংশন, it is a continuous function, মজা হচ্ছে? প্রচুর স্যার। It is a continuous function, it is a continuous CUNTINUOUS continuous function, কারণ এই ফাংশনটা কোনো নো ব্রেক। এই ইন্টারভ্যালের মধ্যে কোনো ব্রেক নেই। তো লেখা হয় না তো, আচ্ছা পরে লিখব, ডিসকন্টিনিউয়াস পরে নি, আর কি ডিসকন্টিনিউয়াস, NUOUS discontinuous function, আগে বুঝে নেবো তো। হ্যাঁ, the function fx is said to be discontinuous NUOUS discontinuous at x equal to c if there exists a break or gap of fx at x equal to c, যদি x equal to c তে ওর এটা কি থাকে, ব্রেক, গ্যাপ অথবা ব্রেক থাকে, যেমন ধরো x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2 is a function of x, এই যে ফাংশন অফ x আছে, এর যদি গ্রাফটা করা হয় কি দেখা যাবে, তোমার এটা হচ্ছে x প্লাস 2 আর x মাইনাস 2, তো এখানে এটা কেটে যাবে কখন, যখন x নট ইকুয়াল টু 2, যদি x এর মান নট ইকুয়াল টু 2 হয় তাহলে এটা কেটে যাবে, আর তখন x প্লাস 2, x এর মান যদি 1 বসানো যায় তখন হচ্ছে 3, 1 এর জন্য 1 আর 3, 2 এর জন্য 4, এরকম লাইনটা এরকম হয়ে যাবে, আর x সমান 2 বিন্দুতে x এর মান 1
y এর মান 3 পাবো, এরকম জায়গায় পাবো। x এর মান মনে করো 1 পয়েন্ট যদি 1 ধরি, মানে 1.5 ধরি, তখন এটা 3.5 এরকম জায়গায় হবে। x এর মান যখনই 2 হবে এরকম যাবে, কিন্তু 2 হলে পরে এখানে একটা ব্রেক হয়ে যাবে। x এর মান যখন 2, তখন এখানে কোনো মান পাবো না। আর স্যার এখানে x এর মান যখন 0, তখন এর নিচের দিকে পাবো তো। আচ্ছা x এর মান 0 যখন হবে তখন 2 এরকম জায়গায় পেয়ে যাব, মানে এই দিকে আসবে। আর x এর মান যখন 2 হবে তখন এখানে আমরা মান পাবো না, আবার 2 ছাড়া অন্য মান এরকম হবে, মানে এখানে একটা গ্যাপ হয়ে যাবে। এখানে x সমান 2 তে কোনো ওই মান জায়গাটাতে ভ্যালু দিচ্ছে না। না, দেবে না। x সমান 2, x সমান 2 তে কোনো মান ওখানে দেবে না, এই জায়গাটা একটা গ্যাপ হয়ে যাবে, এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়ে যাবে। The function f(x) is said to be discontinuous at x equal to c. এখানে এই পয়েন্টটা হচ্ছে x equal to c হিসাবে কাজ করবে। এখানটা কি হবে, এখানে আমি কোনো অপেক্ষকের কোনো মান পাবো না, বেরিয়ে চলে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। অর্থাৎ the function f(x) is said to be discontinuous at x equal to 2 হলে চলে 0, ওই জন্য আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ওই জন্য ওখানে ভ্যালু কোনো পাবো না। না, x সমান 2 বিন্দুতে ওখানে কোনো মান পাওয়া যাবে না, আনডিফাইন্ড হয়ে যাবে এটা। যাবো আমরা বিস্তারিত পরে যাচ্ছি, এটুকুন খাতায় তুলে নাও আগে। একটু ছোট করে দিন স্যার, একবারে বড় হ্যাঁ, করে দিন। অনেক বড় হয়ে যাচ্ছে। আরে ছোট করে দিন। ছোট করুন, ছোট করলে অসুবিধা নেই। একটু করুন। আর না, বেশি ছোট করতে হবে। আচ্ছা, the function আমি তো টেনশন নেই। funct, the function f(x) is said to be discontinuous, at x equal to c if fc is undefined. defined. fc is undefined, that is real value does not exist, exist at x equal to c. Real value does not real value of fx a real value does not exist at x equal to c. The point where the value the point where the value of a function does not exist, the point মানে যে বিন্দুতে the value of function does not exist is called point of discontinuity. NEYTY, যে বিন্দুতে অপেক্ষকের মান পাওয়া যাবে না সেটা কি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। ফাংশনের মান পাবো না, সেটা হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। এবার আমরা ডেফিনেশনটা দেখি। definition DEFINITION, definition of continuity CONTINUITY, সন্ততার সংজ্ঞা। সন্ততার সংজ্ঞা, সন্ততার সংজ্ঞা কিরকম আছে? fx is a function of x. fx is a function of x.
fx is a single valued function of x. fx is a single 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 valued এক মান যুক্ত অপেক্ষক fx single valued function of x. fx হলো x এর একটি এক মান যোগ্য অপেক্ষক। x এর একটা মানে অপেক্ষকের একটা মানই পাবো আর কি, একাধিক মান পাবো না। single valued function of x, the function fx, the function fx is said to be continuous, said to be continuous, NUOUS. The function fx is আলেখা বন্ধ এক বুঝো, fx is said to be continuous if number 1 fc is defined, DEFINED, fc is defined মানে that is the value of fx, definite value of fx, that is the definite, that is a definite value, DEFINIT, definite value of fx exists at x equal to 6. fc is defined, নির্ণেয় হলো সংজ্ঞাত, ডিফাইন মানে সংজ্ঞাত, এখানে ডিফাইন মানে সংজ্ঞাত, আনডিফাইন মানে অসংজ্ঞাত। ডিফাইন মানে এর একটা সসীম মান পাবো আর কি, দ্যাট ইজ এ ডেফিনিট ভ্যালু বা ডেফিনিট ভ্যালু বা ফাইনাইট ভ্যালু লিখলেও হবে। ডেফিনিট মানে নির্দিষ্ট মান অফ fx এক্সিস্ট অ্যাট x ইকুয়াল টু c, এটা হবে। নাম্বার 2 লিমিট x টেন্ডস টু a, x টেন্ডস টু c, x টেন্ডস টু c fx এক্সিস্ট মানে এর লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করবে। আর 3 নম্বর কি হবে, লিমিট x টেন্ডস টু c fx ইকুয়াল টু fc, এটা মুখস্থ করব স্যার দেখবেন সিলিপ দাগ কেটে দিবে এদিকে মুখস্থ করব। let fx is a single valued function of x, fx হচ্ছে এক মান যোগ্য অপেক্ষক। the function fx is said to be কি, the function fx অপেক্ষকটা বলা হবে continuous at x equal to c হবে, continuous at x equal to c, x সমান c বিন্দুতে ওটাকে কন্টিনিউয়াস বলা হবে, মানে কোনো ব্রেক থাকবে না। if fc is defined, fc ডিফাইন মানে ওই অপেক্ষকের মধ্যে যদি x এর জায়গায় c বসাই তার একটা সসীম মান পাবো, ওটাই লিখেছি a definite value of fx exists at x equal to c। 2 নম্বর লিমিট x টেন্ডস টু c fx exists, তার লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করবে, আর ওই লিমিটিং ভ্যালু আর fc যেটা আছে দুটো সমান হবে, তবে সেটাকে কন্টিনিউয়াস বলা হবে। in the other word other word আমার এমন কিছু অঙ্ক পাবো এই ডেফিনেশনটা কাজ করবে না, অন্যভাবে লাগবে কি, in other word limit x tends to c plus fx, যেটাকে বলে রাইট হ্যান্ড সাইড লিমিট, এটা সমান কি হবে, লিমিট x tends to c minus left hand side limit fx equal to কত fc। এই রিলেশনটা হোল্ড করে তাহলেও আমরা বলবো ফাংশনটা কন্টিনিউয়াস এট দি পয়েন্ট x equal to c। লিখে নাও হ্যাঁ, আমাদের যে কন্টিনিউটি আর ডিসকন্টিনিউটি মানে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি বা কন্টিনিউটি পড়তে গেলে আরো কতগুলো জিনিস একটু মুখস্থ করে রাখতে হবে। ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, ইম্পর্টেন্ট স্যার ওটা কি চলে গেল, ইম্পর্টেন্ট স্টেটমেন্ট STATMENT, কতগুলো গুরুত্বপূর্ণ বিবৃতি। যেমন 1 নম্বর
the function x to the power n, where n is a positive rational number. The function x to the power n, এটা ব্র্যাকেটে লিখলাম, the function x to the power n যদি এরকম থাকে, the function x to the power n ছুটি আছে is a continuous function, continuous NUOUS, continuous function in any interval, যে কোনো বিস্তার এটা কি হবে, সন্তত হবে, কোনো ব্রেক থাকবে না যদি x টু দি পাওয়ার n, nটা কি আছে, পজিটিভ রেশনাল নাম্বার। n যদি পজিটিভ রেশনাল নাম্বার হয়, তার মানে কি, যদি এরকম থাকে, ধরো x স্কয়ার, x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার 3/2, all are কি continuous function in any interval, যে কোনো বিস্তারে হবে। স্যার রেশনাল নাম্বার মানে মূলক সংখ্যা নাকি? হ্যাঁ, রেশনাল নাম্বার মানে মূলক মূলক সংখ্যা। সংখ্যা, হ্যাঁ। এই ইন্টারভাল হ্যাঁ তাহলে কি হলো, the function x to the power n, where n is a positive natural number, positive natural number যদি হয়, is a continuous function in any interval, যেমন x স্কয়ার, x কিউব বা ঠিক আছে x to the power 5, যাই হোক, all are continuous। 2 নম্বর হচ্ছে any polynomial function, any polynomial, any polynomial function, polynomial functionটা এরকম দেখতে হবে তোমার, ধরো a0 x to the power n, a1 x to the power n minus 1 plus a2 x to the খানিকটা power n minus 1 বায়োনোমিয়ালের মতো dot 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 plus an, এটা হবে। এই যে ফাংশনটা লিখলাম, এই ফাংশনটা আসলে এরকম, মানে যার কোএফিসিয়েন্ট গুলো হবে রিয়েল নাম্বার আর n গুলো হবে কি তোমার কোনো পজিটিভ ন্যাচারাল নাম্বার। তার মানে এনি পলিনোমিয়াল ফাংশন বলতে ধরো x স্কয়ার প্লাস, স্যার এদিকটা ফার্স্ট ব্র্যাকেট দেবো? কি ওটা কোনো না, এটা কোনো, মানে এই পলিনোমিয়াল ফাংশন এরকম জেনারেল ফর্ম, এটা এই যে x স্কয়ার প্লাস 3x, এটা পলিনোমিয়াল ফাংশন, মানে হাফ x স্কয়ার প্লাস 2, এটা একটা পলিনোমিয়াল ফাংশন, x স্কয়ার প্লাস 3x প্লাস 4, এগুলো এইরকম ফাংশনগুলো কি পলিনোমিয়াল ফাংশন। ধর 2x প্লাস 3, দিস টাইপস অফ ফাংশন আর, যেটা ক্লাস 9 এ আমরা করেছি, হ্যাঁ হ্যাঁ ওই জিনিস। এনি পলিনোমিয়াল ফাংশন ইজ কি তোমার কন্টিনিউয়াস for all real values of x, for all real values of x, for all real values of x লিখতে পারি, বা in any interval লিখলেও হবে, or এটাকে in any interval, in any interval। স্যার দুবার এক্স ফর হয়ে গেছে। ও ঠিক আছে, একটা বাদ দিন, ওগুলা ভুল ধরতে হবে না। তাহলে পলিনোমিয়াল ফাংশন হলে পর যদি কোনো পলিনোমিয়াল ফাংশন পাই, সেটা কি হবে, কন্টিনিউয়াস যে কোনো ইন্টারভ্যালে যে কোনো বিন্দুতে কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হবে না কখন? হ্যাঁ, কন্টিনিউয়াস হবে না কখন? এই যে এরকম যখন থাকবে, ধরে যে x স্কয়ার মাইনাস 4/x মাইনাস 2 আছে, এটা কন্টিনিউয়াস হবে না। এরকম আরো আছে। 3 নম্বর,
যখন x not e to equal the to power x is a continuous function, continuous continuous function for any real value of x, x এর যে কোনো মানে x এর যে কোনো মানে e to the power x টা কন্টিনিউয়াস ফাংশন হবে। 4 নম্বর log x base e is a continuous function for all positive real value of x, positive real value of x, real value of x, এখানে x এর একটা পজিটিভ মান শুধু হবে। log x base e যখন হবে তার আগে বুঝতে নেই। log x base e is a continuous function for all positive real value of x, x এর সমস্ত ধনাত্মক মানে এটা log x টা কন্টিনিউয়াস হবে। e to the power x এর ক্ষেত্রে for all real values of x, real values of x। কিন্তু মরণ রোগ হয়েছে কি হয়েছে? রোগ হয়েছে মাকে খবর দে। 5 নম্বর sin x and cos x, sin x and cos x are কি? are continuous function, continuous continuous function। sin x আর cos x টা কি continuous function। আমরা যে 11 ক্লাসে যে করেছিলাম sin x যে গ্রাফ করেছিলাম, দেখো এরকম মনে পড়ছে নাকি? এরকম হ্যাঁ এইটা ছিল sin x এর গ্রাফ ছিল কন্টিনিউয়াস না এটা? আবার cos x এর ক্ষেত্রে কি হবে? ঢেউ উপর থেকে নামবে। এই রকম ছিল। এটা ছিল cos x এর গ্রাফ। tan x হচ্ছে এরকম ভাবে উঠে আসবে। তাহলে sin x and cos x are continuous function, কিন্তু এদের আবার উল্টোগুলো তো একটা করে ছেড়ে হয় না স্যার, এরকম ভাবে রো কাকে এইটুকু যতটুকু পড়ানো হলো ততটুকু কি মাথায় ঠিক থাকছে? বাস বেশি বেশি ভাবতে যাস না, আসুক। তোর উদ্দেশ্য হোক বা যেখানে পড়তে যাবি যতটুকু পড়াচ্ছে মাস্টারমশাই সেইটুকু ক্লিয়ার হচ্ছে কিনা, ব্যাস সামনে আসবে সামনেরটাকে ক্লিয়ার করা হবে। আচ্ছা 5 নম্বর হলো নাকি? 6 নম্বর 6 নম্বর হয়ে গেছে? না 5 ছয় হয়েছে। নম্বর, ঠিক আছে। এবার দেখো tan x and sec x are continuous continuous function। sin x, tan x and sec x are continuous function for all real values of x except except x equal to 2n plus 1 into pi by 2। এইটা বাদ দিয়ে কারণ x equal to 2n plus 1 into pi by 2 মানে n এর মান এখানে where n belongs to z, n হচ্ছে তোমার ইন্টিজার, পজিটিভ না ইন্টিজার, n equal to 0 plus minus 1 plus minus 2 ওই বিন্দুগুলোতে শুধু হবে না, যেমন tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রিতে কন্টিনিউয়াস হবে না, tan 90 ডিগ্রি হলে এটা ইনফাইনাইট হয়ে যাবে, মানে সেই অসীম হয়ে যাবে। হ্যাঁ ওই তো tan x এর যদি গ্রাফটা আমরা দেখি tan x এর গ্রাফটা এরকম ভাবে উপরে উঠবে, তারপর আবার অ্যাসিম্পটোটস বলে না স্যার? ওখান থেকে আবার নিচের দিকে এরকম নামবে। হ্যাঁ স্যার, হ্যাঁ অ্যাসিম্পটোটস না কি বলে না? হ্যাঁ অ্যাসিম্পটোটস অ্যাসিম্পটোস আমি জানি না। আচ্ছা অ্যাসিম্পটোস কথাটা আমি মতো শুনলাম, ঠিক আছে। আবার দেখো cot x and cosec x are continuous স্যার একটু ঠান্ডা anyways continuous for all real values of x except
কত x ইকুয়াল টু n পাই, x ইকুয়াল টু n পাই, n পাইতে ছাড়া বাকি সব জায়গাতে cot x আর tan x কি হবে, ভ্যালিড হবে, সন্তত Continuous অপেক্ষক হবে, সন্তত Continuous। অপেক্ষক হবে। এইটুকুন বোঝানোর পরে আমরা এবার চলে যাচ্ছি পরীক্ষায় যে প্রবলেমগুলো আসবে সেই পথে। এবার মেন নোট করে স্যার লিখতে হবে। পরীক্ষা এরকম থাকবে, ফাইন্ড দি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, এই ফাংশনটা দিয়ে বললো ফাইন্ড দি পয়েন্ট অফ অপশন দিয়ে দিল, এরকম হবে পরীক্ষা থাকবে। ফাইন্ড দি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি এটা দিল বা এটা দিল, ওটা যে কোনো একটা দেবে। আমি এই এক নম্বর অ্যান্সারটা করব। এক নম্বর, the function f unctiun, the function x square minus 6x plus 8 by x square minus 8x plus 12 will be discontinuous if, এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে কখন, if x square minus 8x plus 12 equal to 0, ইকুয়ালস টু 0। এই নিচের অংশটা যদি শূন্য হয়ে যায় তাহলে ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। উপরে যাই থাকুক, নিচে শূন্য মানে শূন্য দিয়ে ভাগ করলে কি হবে, আনডিফাইন্ড ভ্যালু হবে। আমরা এটাকে ফ্যাক্টর করে ফেলো, x এর 6 গুণ পাবে 6x minus 2x plus 12, x minus 6 x minus 2, তার মানে x এর মান কত 6 and 2। অতএব the point of discontinuity চলে যাবে, লেখাটাই the function এত will be discontinuous continuous continuous if কি লিখবো, আগের অঙ্কে যেমন একই রকম হতো, একই ভাবে উত্তর হবে। if x cube minus 2x square minus 5x plus 6 equal to 0, তাই না? এটা কি হবে, জিরো ফ্যাক্টরে আমাকে অঙ্কটা করতে হবে। এটা জিরো ফ্যাক্টর দেখো এখানে মানে ট্রায়াল মেথড, x এর মান যদি 1 ধরা হয় তাহলে কোয়ান্টিটির মান 0 হয়ে যাবে না? হ্যাঁ 1 বসালে 1 আর এখানে 6 7 minus 2 minus 5 এ minus 7 হয়ে যাবে। x equals to 1 মানে তাহলে x minus 1 equals to factor minus x square minus x square plus 1x minus 6x plus 6 equal to 0। দেখো এটা করলাম, কারণ আমাদের x minus 1 একটা ফ্যাক্টর আসতে হবে, x minus 1 একটা ফ্যাক্টর আসতে হবে তবেই না x এর মান 1 হবে। তাহলে সেটা কি করলাম, x কিউব এর পর x স্কয়ার করলাম, এটা minus 2x স্কয়ার ছিল তার আরেকটা x স্কয়ার লিখলাম। প্রথম দুটোর মধ্যে x স্কয়ার কমন, x minus 1 minus x কমন, x minus 1 minus 6 কমন, সবার মধ্যে x minus 1 চলে এলো, x স্কয়ার minus 1x minus 6 equal to 0, x minus 1। এটা কি হবে, মিডল টার্ম ফ্যাক্টর, তো মধ্যপদ বিশ্লেষণ। কত কত ভাঙবো সায়নদীপ, মাইনাস 6x 3 দুগুণে 6, হ্যাঁ বুঝাতে হবে কি কারণ, না দরকার নেই। x minus 3x plus 2, তাহলে কি দাঁড়াবে, অতএব x এর মান দাঁড়াবে 1 3 আর minus 2। অতএব পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি, the points of discontinuity continuity con c o n t i n u i t y continuity curve of x square minus 3x minus 4 by x cube minus 2x square minus 5x plus 6 r x equal to 1, x equal to 3 and x equal to minus 2। ঠিক আছে, কন্টিনিউ যেটা কর, বুঝতে পারছো না? x উপরে 3x স্কয়ার minus 4x
হয়ে গেছে? হুম দেখ 3 নম্বরটা করতে হবে নাকি? 3x² - 4xy কত আছে? x³ প্লাস x² মাইনাস x মাইনাস 1 নাকি? হ্যাঁ করে দিতে হবে? তুই যা বলবি না কিভাবে হবে বল? উপরেরটা তো এই হবে না, তাহলে ওটা কি লিখবো ওটা বল? the function 3x² - 4x by x³ plus x² - x minus 1 will be discontinuous if ডিসকন্টিনিউয়াস। হ্যাঁ ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে। তারপর discontinuous if x³ plus x² minus x minus 1 equal to 0 সেখান থেকে ফ্যাক্টর করবি। ফ্যাক্টর করব। ফ্যাক্টর পেরে যাবি তো? হুম করে নিবি। করে নেবো, ঠিক আছে। পরেরটা করি। অনই আছে। এটা নিজেরা পেরে যাবে। 4 নম্বরটা করি। 4 নম্বরটা কি আছে? the function 1 by sin x minus cos x will be discontinuous if কি হওয়া উচিত সৌরদীপ? sin x minus cos x equal to 0 sin দিয়ে সমর্থন দেবে। হ্যাঁ। তার মানে sin x সমান কত হচ্ছে? cos x। cos x আমি যদি cos x টাকে এদিকে নিয়ে আসি, মানে ভাগ করে আনতে হবে। 1 by cos x ডান দিকে কত থাকবে? 1। tan x equal to 1। tan x সমান 1 মানে কি? x সমান কত? tan inverse of x সমান n পাই না? হ্যাঁ n পাই প্লাস পাই বাই 4। যদি tan x সমান 1 হয়, x সমান কত হয়? n পাই প্লাস pi by 4 পাই বাই 4। জেনারেল সলিউশন যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, where n belongs to z। z। n belongs to z মানে set of integer। তাহলে the function 1 by sin x minus cos x the point of discontinuity the points of discontinuity point of discontinuity of 1 by sin x minus cos x আর কত? x equal to n pi plus pi by 2। অসংখ্য মান এখানে হবে। জেনারেল সলিউশন যদি tan x সমান -1 পাই, তাহলে x সমান n পাই মাইনাস পাই বাই 4, যেটা আমাদের 5 নম্বর অঙ্কটা করতে গিয়ে লাগবে। এক্সামিন দি কন্টিনিউটি অফ দি ফাংশন। এই fx ফাংশনটার কন্টিনিউটি, যেটা পরীক্ষাতে আমাদের আরেকটা আইটেম, একটা তো দিলাম ওই পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি বের করা। এবার দেখো কি করে করব। আমরা একটু আগে ডেফিনেশন অফ কন্টিনিউটি পড়িয়েছিলাম। ওখানে কি বলেছিলাম? দি ফাংশন fx is said to be continuous if number 1 fc is finite. fc is finite. The function fx is said to be continuous at a definite point, মানে at the point x equal to c, fc is finite। 2 নম্বরে কি বলেছিলাম? লিমিট x tends to c fx exists, এটা লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে। 3 নম্বর কি হবে? লিমিট x tends to c fx, এটা fc এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, এবারে এই উদ্দেশ্যে এখানে এগিয়ে যাই। তাকাও, ইভেন বা অ্যাকর্ডিং টু প্রবলেম বলি, প্রশ্নানুসারে লিমিট x টেন্ডস টু 0, এই যে x নট ইকুয়াল টু 0 মানে কি? x টেন্ডস টু 0, x নট ইকুয়াল টু 0 মিন্স x টা শূন্য নয়, x টেন্ডস টু 0। দেখো x টেন্ডস টু 0 fx মানে লিমিট x টেন্ডস টু 0 sin 3x by 2x। এই লিমিটিং ভ্যালুটা বার করতে হবে। এখন লিখবো না, এদিকে তাকাও, বুঝবো। লিমিট x টেন্ডস টু 0, এই লিমিটিং ভ্যালুটা বের করার জন্য কি দরকার হবে আমাদের?
sin x by এখানে x sin 3x আছে, তাহলে তলায় 3 লাগবে। 3x বাই 3x নিচে করব। হ্যাঁ এটা 1 হয়ে যাবে। এবার কি এখানে উপরে এটা 3 লিখে নিচে আবার এই যে দুইটা আছে সে দুটো থাকবে তো, মানে উপরে উপরে 3x আছে বলে নিচে 3x করলাম, হ্যাঁ আর সঙ্গে সঙ্গে 3 কে ব্যালেন্স করার জন্য উপরে 3 তুলে দিয়েছি। এবার এই অংশটা ওটা যদি বাইরে চলে constant, আসবে। ওটা বাইরে চলে আসবে 3/2 ইনটু 1 লিমিট x tends to 0 sin 3x by 3x, since x tends to 0 অতএব আমরা 3x tends to 0 বলতে পারবো। তাহলে এটা দাঁড়াবে আমার 3/2 লিমিট 3x tends to 0 sin 3x by 3x, এইটুকুনে মান কত? 3, এটা 3 পেলাম। given 3/2 given f0 মান কত দেওয়া আছে? 2/3 দেওয়া আছে না? f0 মানটা ফাইনাইট, লিমিটিং ভ্যালুটা ফাইনাইট, কিন্তু এই 3 নাম্বার রিলেশনটা হোল্ড করছে? আরে না 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 here limit x tends to 0 fx not equal to f0 অনার মতো স্যার হচ্ছে না, ওই রিলেশনটা হোল্ড করছে না। না অতএব বলবো given function is not continuous at x equal to 0, x সমান 0 বিন্দুতে কন্টিনিউয়াস না। according to problem limit x tends to 0 phi x, এটা সমান কত হবে? limit x tends to 0 tan 3x by 4x, limit x tends to 0, এবার এর লিমিটিং ভ্যালুটা কি করে বার করব? এই তো এটা করে দিন, এইটা করে দিন, এই জিনিসটা কোনো সূত্র জানা আছে এরকম? লিমিট x tends to 0 tan x by x কোনো সূত্র জানা আছে? নেই। এটাকে আমরা এরকম ভাবে লিখব sin 3x by 4x into 1 by cos 3x, tan theta মানে sin theta by cos theta, এরকম আলাদা করলাম। তাকাও লিমিট x স্যার আগে একটু বুঝে নিই তারপর লিখি হ্যাঁ হ্যাঁ লিমিট x 3x, এখানে 3x আছে, সেই 3x এখানে নিচে তৈরি করব। এবার এটাকে ব্যালেন্স করার জন্য উপরে 3 দেবো আর নিচে এই 4, এই 4টা তো আগে থেকে ছিল, আর এটা এই 3টাকে ব্যালেন্স করার জন্য উপরে 3 লিখলাম, হ্যাঁ আর 1 বাই cos 3x, এই 3/4 টা বাইরে চলে আসুক। লিমিট x tends to 0 sin 3x by 3x by limit x tends to 0 cos 3x, লিমিটটা তো আলাদা আলাদা পাঠিয়ে দেওয়া যাবে। হ্যাঁ এবার দেখো এই অংশটাকে আমরা কি করতে পারবো? 1 লিখে দেবো এই 1 কি করে লিখি? মানে 3x tends to 0 হ্যাঁ সেটা করে নিতে হবে। লিমিট 3x tends to 0 sin 3x by 3x, আর এখানে x এর জায়গায় 0 বসিয়ে দেই, কারণ cos 0 ডিগ্রি মানে 1 হবে। x tends to 0 মানে x এর মান 0 নয়, তবে 0 বসানো যাবে, যদি বসালে সেখানে ফাইনাইট ভ্যালু হয়। এটা 1/1 মানে 3/4 হচ্ছে। তো আমি একটা কাজ করি না, লিমিট x tends to 0 phi x, এটা সমানই phi 0 লেখা যাবে না? ওই যে এই যে phi x সমান 3/4, কখন x সমান 0 আর phi 0 তো এটা হচ্ছে, এটা হোল্ড করছে মানে কি? অতএব phi x is a continuous function NUOUS, continuous function at x equal to 0. The function fx equal to এত is undefined at x equal to 2. Given function is fx equal to আমার দেওয়া আছে 2 into x square minus 4 by
x minus 2। এখানে যদি আমরা f2 বসাই তাহলে 2 ইনটু কত 2 এর স্কয়ার মাইনাস 4 বাই 2 মাইনাস 2, এটা 0 বাই 0 হয়ে যাচ্ছে না? অর্থাৎ fx is undefined, এটা বলা আছে fx is undefined at x equal to 2, এটা উত্তর না। what value must be assigned to f2, f2 এর মান কত দিতে হবে? fx is to be continuous at x equal to 2, x সমান 2 বিন্দুতে কন্টিনিউয়াস হবে। লেখা বন্ধ করো। নাও দেখো লিমিট x tends to 2 fx, limit x tends to 2 into x square minus 4 by x minus 2, দুটো বাইরে চলে যায়। লিমিট x tends to 2 x plus 2 x minus 2 by x minus 2, since x tends to 2 অতএব x not equal to 2 মানে x minus 2 not equal to 0 মানবো। x tends to 2 মানে x not equal to 2, x 2 এর সঙ্গে সমান নয়, তাহলে x minus 2 not equal to 0, not equal, তাহলে এটার সঙ্গে কেটে দেওয়া যাবে। শূন্য ছাড়া কোনো সংখ্যাকে তো ভাগ করাই যায়, শূন্য দিয়ে ভাগ করা যাবে না, এটা হয়ে গেল। এবার যদি এখানে 2 ইনটু এর মান বসাও 2 প্লাস 2, এটা 8 হয়ে গেল। The function fx will be continuous, continuous at x equal to 2 if, কখন কন্টিনিউয়াস হবে? if limit x tends to 2 fx equal to f2, এই রিলেশনটা হোল্ড করলে তো কন্টিনিউয়াস হবে, কারণ ডেফিনেশন অফ কন্টিনিউটি। এইটুকুনের মান কত পেলাম? 8, এইটা আছে, এইটা आंसर। ওখানে দেখো তাই লেখা ছিল what value must be assigned to f2, f2 এর মান কত দিতে হবে? the fx is to be continuous at x equal to 2। আচ্ছা দেখো limit here, limit x tends to 0 fx, limit x tends to 0 log 1 plus ax log 1 minus bx by x, এটা লিমিটিং ভ্যালু বের করা যাবে না? লিমিট x tends to 0, পরের দিকে তাকাবে, আমি এটাকে লিখতে পারি log 1 plus ax by x minus log 1 minus bx by x, তার লিমিটটাকে আলাদা আলাদা পাঠিয়ে দাও, সেপারেট হয়ে গেল। হ্যাঁ limit x tends to 0 log 1 minus bx by minus x, এই মাইনাসটাকে নিচে নিয়ে চলে গেল। এবার এটা লিমিটিং ভ্যালু বের করার জন্য কোন ফর্মুলাটা আমাদের মাথায় কাজ করছে? log a plus a by আমাদের ফর্মুলা হচ্ছে লিমিট x tends to 0 log, আর কিছু লিখবে না, আগে বুঝে নাও পরে করবে, আগে মুখস্থ করো না, কিভাবে কি হচ্ছে দেখে নাও। এই ফর্মুলা মুখস্থ আছে লিমিট x tends to 0 log 1 plus x এটা by 1 হবে, x, এটা 1 হবে। তাহলে এই ফর্মুলার আগে সাজাবো এটাকে, এখানে এই ভিতরটা চেঞ্জ করা যাবে না, বিদ্যুৎ চেঞ্জ করা। তাহলে এখানে ax আছে, এখানে a বানাই আর এখানে একটা a গুণ করে দিই, এখানে মাইনাস bx আছে, এখানে যদি আমি b দেই এখানে একটা b দিয়ে গুণ করে দিই হবে, তাহলে এই এটাতে বাইরে বের করে নেওয়া যাবে। আর লিমিট ax tends to 0 log 1 plus ax by ax, এই bটা বাইরে চলে আসুন। লিমিট মাইনাস bx tends to 0 log, এই জায়গাটা দেখো 1 plus of minus bx by minus bx, এটা করতে পারবো, কেন পারবো? যেহেতু since x tends to 0 অতএব ax শূন্যর সঙ্গে যদি
মানে x এর সঙ্গে a গুণ করে ডান দিকে তো a শূন্যর সঙ্গে a গুণ করতে হবে, শূন্য হয়ে যাবে, মাইনাস bx এটাও টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা লিমিটিং ভ্যালুটা কত? এটা 1 হবে, ওটা কত 1, মানে a প্লাস b হচ্ছে। কোশ্চেনটা কি ছিল? এত ইজ নট ডিফাইন্ড এট x ইকুয়াল 0, সত্যি ডিফাইন নয়। x সমান 0 বসালে তো নিচে তো 0 হয়ে যাবে, নিচে 0 হলে আনডিফাইন হয়ে যাবে। What value is to be assigned to f0? f0 কত মান দিতে হবে so that fx is continuous? আচ্ছা, the function, but according to definition of continuity, according to the definition of continuity, the function fx will be continuous at x equal to 0 if limit x tends to 0 fx equal to কত f0, এই লিমিটিং ভ্যালুটা কত a প্লাস b, তাহলে f0 এর মানটা কত হবে a প্লাস b হবে, এটাই আছে। কনসিডার দি ফলোইং ফাংশন, ওই যে ফাংশনটা আছে fx equal to 1 minus cos 5x by x square, হ্যাঁ, x not equal to 0, আর fx এর মান k যখন x equal to 0, if the function fx is continuous at x equal to 0, find the value of k। দেখো অ্যানসার করছি, অ্যানসার here limit x tends to 0 fx, মানে লিমিট x tends to 0 1 minus cos 5x by x square, এই লিমিটিং ভ্যালুটা বার করতে হবে। কি করে করব? তুমি 11 ক্লাসে পড়ে এসছো 1 minus cos থিটা সমান 2 sin স্কয়ার থিটা বাই 2, একটু মনে পড়ছে? সাব মাল্টিপল অ্যাঙ্গেল, হ্যাঁ, অংশকোণ 1 minus cos থিটা সমান 2 sin স্কয়ার থিটা বাই 2। হ্যাঁ হ্যাঁ তাহলে লিমিট x টেন্ডস টু 0, এটা 2 sin স্কয়ার 5x বাই 2, আর নিচে x স্কয়ার আছে, নিজে নিয়ম করো। লিমিট x টেন্ডস টু 0, দেখো এই 2টা বাইরে বার করে দিই, কনস্ট্যান্ট চলে যায়। আমি যদি এই দুটোকে এক ছাতার তলায় নিয়ে নিই, এক ছাতার তলায়, পারবো কি না? হ্যাঁ a স্কয়ার বাই b স্কয়ার মানে a বাই b হোল স্কয়ার, এই লিমিটটাকে বন্ধনীর মধ্যে নিয়ে নেওয়া যাবে। লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই 2 বাই x তার হোল স্কয়ার, লিমিটটা ভিতরে নেওয়া যায় তো, লিমিট ভিতরে। এবার দেখো এই লিমিটিং ভ্যালুটা বার করতে হবে, এই লিমিটিং ভ্যালুটা কি করে করব? ওই তো sin 5x বাই 2 নিচেও একটা sin 5x বাই 2 দিয়ে এখানে লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ কি করব? এখানে sin 5x বাই 2, এইটা যা আছে এখানে সেটা তৈরি করতে হবে। 5 বাই 2 দিয়ে নিচে গুণ করে 5x দিয়ে বাই 2 এখানে করে দেই, আর উল্টো গুণ করে দিই একটা, যখন 5x এখানে 2 করব তাহলে এখানে কি করতে হবে? উপরে 2 বাই 5 করতে 5 বাই 2 তো করতে হবে। 5 বাই এখানে যা দিয়ে গুণ গুণ করব, উপরে সেটা দিয়ে গুণ, লবকে যা দিয়ে গুণ করব হরকে তাই দিয়ে গুণ করতে হবে তো। ও হ্যাঁ, লবকে যা দিয়ে গুণ করব হরকে তাই দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 5 বাই 2টা হোল স্কয়ার থেকে বেরিয়ে আসলে 25 বাই 4 হয়ে বের হবে। আর ভেতরে লিমিট এটাকে 5x বাই 2 টেন্ডস টু 0 sin 5x বাই 2 বাই 5x বাই 2 তার হোল স্কয়ার, তার মানে 25 বাই 2 ইনটু 1 তার স্কয়ার, মানে 25 বাই 2 হচ্ছে, মানে 12.5 হচ্ছে। কোশ্চেনটা কি ছিল? fx is continuous since
fx is continuous, continuous, continuous at x equal to 0. সায়নদীপ, অতএব কি লিখবো? তাহলে কি f0 তোমার f কি লিখবো? f0 equal to লিমিট x, এই কথাটা মুখস্থ কর, অনেক অঙ্ক হয়ে গেছে। লিমিট x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু f0 হ্যাঁ লিখবো কিনা? হ্যাঁ এই লিমিটিং ওটা কত বেরিয়েছে? এর 12 সাড়ে সাড়ে কত বেরিয়েছে? আর f0 মানটা এখন আছে কত? কে কে এটাই তো অ্যানসার হবে। হ্যাঁ 25/12.5 চোখ কান খুলে অঙ্কগুলো করো, হ্যাঁ একই ধরনের অঙ্ক। -2/x ইনটু √4x প্লাস আচ্ছা মানে এটা উপরে যেটা থাকবে তার মানে অনুবন্ধী অনুবন্ধী করণীয়। অনুবন্ধী দিয়ে উপরে যে গুণ করব, হ্যাঁ জেনে বলে তাহলে উপরেরটা কত দাঁড়াবে? 60 হ্যাঁ 60 অনুবন্ধী করণী, 60 মানে করণী। এই উপরে দুটো গুণফল কত? 4 + x -4 হবে না? হ্যাঁ মানে x আর কি। a স্কয়ার মানে b স্কয়ার, আর নিচে যেমন আছে থাকুক। এই 4 কেটে যাবে, মাথা উঁচু করে দেখো, x টেন্ডস টু 0, এরপরে কি করতে পারবো? সৌরদীপ প্রথম অধিকার পাচ্ছে বলার জন্য। এরপরে কি করব? বল। ওইটা 0 হবে তলাটা, এখানে 0 বসাবো না তলাটা 0 হবে, তারপর ইভালুয়েট তোর কি বলবি? x কেটে দেব না। x টা কেটে দাও, কেন কাটবো? যেহেতু x টেন্ডস টু 0 অতএব x নট ইকুয়াল টু 0, এই কথাটা খাতায় থাকতে হবে, নালে কেটে দেব। এবার এখানে মান বসাবো, √4 + 0 + 2 মানে 1/2 + 2 1/4 হচ্ছে। কোশ্চেনটা কি ছিল? fx সমান এটা স্যার আমার একটা প্রশ্ন, ফর হোয়াট ভ্যালু অফ k, k এর কি বলছিস? এই যে এক জায়গায় তো লিখছি x not equals to 0, আবার তারপরে x নট ইকুয়াল টু 0 মানে x এর মান 0 নয়, x এর মান 0 বসানো যাবে না। আবার x এর মান 0 বসানো যাবে যদি সেটা বসাতে গিয়ে ফাইনাইট ভ্যালু বেরোয়। যদি ফাইনাইট ভ্যালু বেরোয়, সসীম মান বেরোয়, সেই অবস্থায় বসানো যাবে। এখানে x কেটে দিলাম আমরা, x নট ইকুয়াল টু 0 বলে। আবার এখানে কি করলাম? x এর মান 0 বসালাম, এর বসালে এখানে আর আনডিফাইন্ড ভ্যালু হচ্ছে না তো। এবার দেখ, ফরওয়ার্ড ভ্যালু অফ k, k এর মান কত হবে? ফরওয়ার্ড ভ্যালু অফ k, ফরওয়ার্ড ভ্যালু অফ k, ফরওয়ার্ড ভ্যালু k এর মান কত? এখানে এই ভাবটা হবে না। ফরওয়ার্ড ভ্যালু অফ k, k এর মান কত? সো কমা দিতে, সো দ্যাট fx উইল বি কন্টিনিউয়াস। তাহলে according to since fx is continuous at x equal to 0, অতএব কি হবে? লিমিট x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু f0, এটা হবে কি না? এই লিমিটিং ভ্যালুটা কত হয়েছে? 1/4। আর ওখানে দেখো f0 মানে কত আছে? কি? এটাই অ্যানসার। এই যে fx সমান k, যখন x সমান 0 তাহলে f0 সমান k আছে। তাহলে উপরের অঙ্কটা কি করে করব? অ্যাকর্ডিং টু প্রবলেম কি লিখবো? সাইনদীপ তোমার কি লিখবো? লিমিট x tends to 0, লিমিট x টেন্ডস টু 0 fx fx ইকুয়াল টু limit x tends to 0 x টেন্ডস টু 0 e⁻3x - 1 divided by বাই log 1 plus 2x। 1 প্লাস, এবার 11 ক্লাসে চলো। এবার এই লিমিটিং ভ্যালুটা বার করার জন্য 11 ক্লাসে কি করেছিলাম মনে করছে? কিছু করছে না। স্টপ রাইটিং, আগে বোঝো। বোঝার পরে যদি মাথা নিচু করে করতে পারিস অঙ্কটা শেখা হয়ে গেল, এটা বিশ্বাস কর। এইটুকুন 11 ক্লাসে যেতে হবে। এবার দেখো, হিয়ার x টেন্ডস টু 0, অতএব কি লেখা যাবে? x নট ইকুয়াল টু 0, x এর মান 0 নয়। আমি যদি এখানে লিখি লিমিট x টেন্ডস টু 0
e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই x এর লবটাকে x দিয়ে ভাগ করলাম আর 1 প্লাস 2x 1 log 1 প্লাস 2x বাই x এটাকে x দিয়ে ভাগ করলাম পারি করতে লব কোনো ভগ্নাংশের লবকে যা দিয়ে ভাগ করব হরকেও তাই দিয়ে ভাগ করা যাবে ডিনোমিনেটরকে যা দিয়ে ডিভিশন করেছি নিউমারেটরকেও তাই করলাম এবার লিমিটটা উপর নিচে পাঠিয়ে দিই লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই x এখানেও লিমিটটা নিচে পাঠিয়ে দিচ্ছি log 1 প্লাস 3 1 মিলে এটা 2x বাই x এবার এই উপরে লিমিটিং নোটে বার করব কি করে এখানে 3x আছে তাহলে এখানে একটা 3 দেই আর সামনে 3টা দিয়ে দেই এখানে 2 আছে এখানে 2 দেই সামনে আর এখানে একটা 2 দিয়ে দিই এরপর লাইনে 3 ইনটু লিমিট কত লিখব 3x টেন্ডস টু 0 3 e টু দি পাওয়ার 3x minus 1 by 3x আর এখানে কত 2 ইনটু লিমিট 2x tends to টেন্ডস টু 0 0 log 1 plus 2x 1 plus 2x by 2x তাহলে এই উপরেরটা মান কত হবে 3 1 না নিচেরটার মান 1 মানে 3/2 হলো হ্যাঁ যেহেতু fx is continuous fx is continuous কোথায় continuous at x equal to 0 এটা বলা আছে না অতএব লিমিট x tends to 0 fx equal to কত লিখবো f0 লিখবো আর এই লিমিটিং নোটে কত পেলাম 3/2 equals to 3/2 আর f0 মানটা কত আছে কোশ্চেনে fx equal to k sin x equal to 0 এখানটা দেখ fx equal to k sin x equal to 0 মানে আসলে f0 সমান কি হ্যাঁ এটাই তো উত্তর তাহলে এই অঙ্কটা করব এটা নিচে করা করব বলো কিভাবে করব বুঝলাম কি লিখবো limit x tends to 0 আর কি বলছিস লিমিট x টেন্ডস টু 0 প্রথমে কি শুধু সেখানে লিখবো according to problem অ্যাকর্ডিং টু প্রবলেম প্রশ্ন অনুসারে লিমিট x x tends to অ্যাকর্ডিং টু প্রবলেম লিখবো না এই যে x এখানে নট ইকুয়াল টু 0 হবে হ্যাঁ হ্যাঁ x ইকুয়াল টু 0 হলে হবে X ওটা x নট ইকুয়াল হ্যাঁ। টু x নট ইকুয়াল টু 0 মানে x টেন্ডস টু 0 হ্যাঁ fx fx ইকুয়াল টু to লিমিট limit x tends to 0 e to the power minus a to the power 3x by e to the power minus 5x by by x এবারে লিমিটিং ভ্যালু বার করব কি করে আছে রাস্তা চলো 11 ক্লাস যেতে হবে লিমিট x tends to 0 e to the power 3x minus 1 এখানে জোর করে মাইনাস দেব মাইনাস e to the power minus 5x minus 1 by x কোনো ভুল করেছি না না ভুল করেছি এই যে মান লিখলাম যে মাইনাস 1 মাইনাস 1 হ্যাঁ মাইনাস প্লাস ভুল করেছি কিনা দাঁড়া minus 1 না ভুল করেনি কেন ভুল করিনি কারণ ওটা বাইরে বেরোলে প্লাস 1 হয়ে বলো যাবে বন্ধনীটা খুললে পরে মানটা কেটে যাবে হ্যাঁ যদি বন্ধনীটা খুলি আমরা বা 1টা কেটে যাবে এরকম করলাম কেন অঙ্কটা করার উদ্দেশ্যে এবার লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x 1 বাই x দিয়ে এবার বিচ্ছেদ করে দিই e টু দি পাওয়ার -5x 1 বাই x দিয়ে পুরো বিচ্ছেদ করলাম এবার লিমিটটা দুই জায়গায় পাঠাবো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x 1 বাই x একটা অংশ প্লাস লিমিট x tends to 0 e to the power -5x - 1 by -x এই মাইনাসটাকে নিচে পাঠিয়ে দিলাম আর এখানে একটা প্লাস করে দিলাম কেন মাইনাস করলাম এখানে মাইনাস আছে তো ওই জন্য মাইনাস ওখানে পাঠাতে হবে এরপরে কি করব এটাকে ফর্মুলা স্ট্যান্ডার্ড ফর্মুলা নিয়ে যেতে হবে 3x ওটা -5 এখানে একটা 3 দিয়ে গুণ করব এখানে একটা 3 সামনে দেব আর এটা 5 দেবো ওটা এখানে একটা সামনে 5 নিচে 5 দিয়ে ভাগ করব যা